আমার এই ল্যাপটপটা পছন্দ হয় নাই, আমি এখন ল্যাপটপটা ভাঙবো। এই যে দেখেন আজকে আমরা আনবক্সিং করব ASUS VivoBook Flip 14। আপনারা কিন্তু অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন বড় এক কার্টুন, এটার মধ্যে রয়েছে কিন্তু আমাদের ASUS VivoBook Flip 14। আসসালামু আলাইকুম, দিস ইজ শুভন ইসলাম ফ্রম আনবক্স থেরাপি বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো চলুন তাহলে আজকে আমরা আনবক্সিংটি করে নিই। তো আনবক্সিংয়ে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা, আপনি যদি আনবক্স থেরাপি বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কথা বলতে পারবো না আমি বুঝতে পারি। এই জিনিসটা আমি কিনেছিলাম কিন্তু হচ্ছে রায়ন্স থেকে, আর রায়ন্স হচ্ছে এই ল্যাপটপটি কেনার সাথে আমাকে একটি মাউস প্যাড আর একটি ওয়্যারলেস মাউস গিফট করেছে। সেটি আমি আর এই ভিডিওতে দেখালাম না, সেটি আসলে একদম নিম্নমানের, মানে 400-500 টাকার মধ্যে হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমরা এটা এখন খুলি। তো আমি এইভাবে খুলে নিচ্ছি, ওকে। তো এই যে দেখেন, ওয়াও, আমি আগেই হচ্ছে এটা কেটে নিয়েছি। তো যেহেতু আগেই কেটে নিয়েছি, নতুন করে আর কাটলাম না, জাস্ট ওয়াও বক্স। এই যে একদম খুলে নিলাম আমরা। খুলে নেওয়ার পর প্রথমে যদি আমরা পাই, দেখেন প্রথমে কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি ইউজার মেনু বুক মেবি। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখান থেকে একটু খুলে নেই, খুলে দেখি এটা আসলে কি কি রয়েছে। এখানে 3-4টা বই আমি দেখতে পাচ্ছি যে কোনটা কি, মানে যেটা হচ্ছে ধরবো একদমই শেষ করে দিব আর কি, কারণ এটা বারবার দেখানোর প্রয়োজন নেই। এই যে দেখেন এখানে হচ্ছে 3টা জিনিস দেওয়া রয়েছে। তো 3টা জিনিসের মধ্যে এটা কিন্তু হচ্ছে ইউজার মেনু বুক, আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন। ইউজার মেনু বুকটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আপনারা যদি পড়ার প্রয়োজন ফিল করেন তাহলে হচ্ছে এই ইউজার মেনু বুকটা আপনারা পড়তে পারেন। তো এইটা আমরা হচ্ছে রেখে দিচ্ছি। এরপরে যদি আমরা পাই, এটা হচ্ছে মাই আসুস নামে একটি অ্যাপ রয়েছে, যেটা হচ্ছে আসুস ল্যাপটপের সাথে ডিফল্ট, এবং আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তারা হচ্ছে প্লে স্টোর থেকে মাই আসুস অ্যাপটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং কি 2টা অ্যাকাউন্ট লিঙ্ক আপ করলে আপনারা আপনার ল্যাপটপ থেকে মোবাইলে ফাইলগুলো খুব ইজিলিভাবে ট্রান্সফার করতে পারবেন। তো মাই আসুসের এটা হচ্ছে বেশি প্রয়োজন নেই, এটাও আমরা রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি খামের মতো রয়েছে, খাম বলতে চিঠি ফাটানো খামের মতো। এখানে লেখা রয়েছে ASUS VivoBook, এবং কি বড় করে ভি লেখা রয়েছে, এবং কি পিছন দিকে দেওয়া রয়েছে ওয়াও দা, মানে পিছনে লেখা রয়েছে ওয়াও। তো এটার ভিতরে কি আছে এটা আমরা এখন একটু খুলবো। তো খোলার পর আমরা একটু দেখি এটার ভিতরে কি আছে। দেখেন এই যে, তো আমরা হচ্ছে খুললাম। ওয়াও, আসলে তো ওয়াও, মানে ভিতরে কিন্তু অনেকগুলো স্টিকার দেওয়া রয়েছে। দেখেন দর্শক আপনারা, ভিতরে মোটামুটি 1 2 3 4 5 6, আবার এইটার ভিতরে কিন্তু অনেকগুলো স্টিকার দেওয়া রয়েছে, মোটামুটি অনেকগুলো স্টিকার এখানে দেওয়া রয়েছে সুন্দর সুন্দর। তো আপনারা যদি হচ্ছে প্রয়োজন ফিল করেন, এগুলো আপনারা আপনাদের ল্যাপটপের পিছনে আপনারা লাগাতে পারেন, অথবা আপনার বাসায়, আপনার গাড়িতে, আপনার বাইকে, আপনার মোবাইলে এই স্টিকারগুলো আপনারা লাগাতে পারেন। তো আমি স্টিকারগুলো হচ্ছে একটু রেখে দিই। এরপরে হচ্ছে আমরা পাচ্ছি, এই যে দেখেন এখানে একটা পেন দেওয়া রয়েছে। তো পেনটা যদি আমরা খুলি, এই যে দেখেন। ও আরেকটি কথা হচ্ছে, এই ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন পুরোটা, এই টাচ করার জন্য একটি পেন দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ডিজিটাল পেন, এবং কি পেনের মধ্যে হচ্ছে 2টা বাটন দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু হচ্ছে লেখালেখির কোনো পেন না, এই পেন দিয়ে হচ্ছে আপনি আপনার এই ASUS VivoBook Flip 14 ল্যাপটপটি কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। এবং এর সাথে এখানে আরও একটি জিনিস দেওয়া রয়েছে, এটা মেবি হচ্ছে পেনটাকে ল্যাপটপের সাথে আটকানোর জন্য, বা পেনটাকে ল্যাপটপের সাথে অ্যাটাচ করার জন্য, যে যেভাবে বলেন না কেন। তো আমরা হচ্ছে পেনটাও একটু এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমরা দেখবো যে এই সাইডটাতে কি রয়েছে। এটা তো ল্যাপটপটা আমরা একটু পরে খুলি আর কি। এই সাইডটা আমরা একটু খুলে নিই। এখানে দেওয়া রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার, ল্যাপটপটাকে চার্জ করার জন্য দেওয়া রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এটি হচ্ছে 65 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার, মানে এর লেন্থও কিন্তু মোটামুটি অনেক ভালো আছে। তো যাই হোক, পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে আমরা চার্জিং অ্যাডাপ্টার বা পাওয়ার অ্যাডাপ্টার যাই আমরা বলি না কেন, এটা আমরা রেখে দিই। এরপরে যদি আমরা এখানে দেখি, এরপরে কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি একটি পাওয়ার কেবল। এটি হচ্ছে চার্জিং অ্যাডাপ্টারের সাথে ইলেকট্রিসিটি পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার কেবল। এটি দেখানোর মতো তেমন কিছু না, এটা হচ্ছে আমরা রেখে দিচ্ছি। এইবার হচ্ছে মেবি আমরা আমাদের ল্যাপটপটা খুলবো, মানে হচ্ছে ল্যাপটপটাকে বক্স থেকে আনবক্স করব। ওয়াও, এই যে দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও লাগতেছে একদম, খুব সুন্দর। কালারটাও কিন্তু হচ্ছে জোস, ব্লুর মধ্যে হচ্ছে ব্ল্যাক। তো ল্যাপটপটা আমরা একটু এক সাইড করে রেখে দিই, এই বক্সের ভিতরে আর কি আছে সেটা দেখি। ওয়াও, বক্সের ভিতরে অ্যাট লাস্ট আমরা হচ্ছে পাচ্ছি, মানে সর্বশেষ যে জিনিসটা আমরা পাচ্ছি, এটি হচ্ছে একটি ব্যাগ। আমি ভাবছিলাম হয়তো কাঁধের কোনো বড় ব্যাগ ট্যাগ দিবে, এটি আসলে অত বড় কোনো ব্যাগ না, এটি খুব ছোট একটি ব্যাগ। আমি ব্যাগটা একটু খুলে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, মানে ব্যাগটা কিন্তু সুন্দর আছে। আবার
এই যে ব্যাগটা সুন্দর আছে, এখানে হচ্ছে আপনি খুব সুন্দর করে আপনি আপনার ল্যাপটপটা এখানে রেখে দিতে পারবেন। মানে এই ব্যাগের মধ্যে নিয়ে এই ব্যাগটা আবার অন্য কোনো ব্যাগের মধ্যে যদি আপনি নেন তাহলে বেস্ট। মানে ব্যাগটা আমার কাছে ভালো লেগেছে। ব্যাগের ভিতরে কি কিছু আছে? ব্যাগের ভিতরে হচ্ছে একটি সিলিকা জেল পাচ্ছি আর কি, এই যে দেখেন। তো সিলিকা জেলটা আবার হচ্ছে আগের মতো ব্যাগের মধ্যে আমি রেখে ব্যাগটা হচ্ছে রেখে দিচ্ছি, কারণ মেইন জিনিসটা দেখাবো আমি এখন আপনাদেরকে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন আমি আপনাদেরকে ল্যাপটপটা দেখাবো। এই হচ্ছে আমাদের ল্যাপটপ, একদম সুন্দর করে হচ্ছে ফর্ম টম দিয়ে সুন্দর করে অ্যাটাচ করা আছে, যেন জাকি টাকি খাইলে বা পরে টরে গেলে যেন কোনো সমস্যা না হয়। দেখেন মানে জোসভাবে হচ্ছে প্যাকেটিং করা। তো এইটা আমরা হচ্ছে খুলবো, এই যে এই সাইড থেকে আমরা এটা টান দিয়ে খুললাম, এই সাইড থেকে আমরা এটা টান দিয়ে খুললাম। এরপর এই যে একটা পলির ভিতরে হচ্ছে আমাদের ল্যাপটপটা রয়েছে, পলিটা আমরা একটু খুলে নিব। ওয়াও, জাস্ট ওয়াও একটি ল্যাপটপ। ASUS VivoBook, আপনারা দেখতেই পাচ্ছেন ASUS VivoBook এই ল্যাপটপটি। এই ল্যাপটপটি আবার হচ্ছে আমরা একটু দেখবো খুলে টুলে কেমন। এর পিছন সাইডটাতে দেখি আগে, হচ্ছে এই ল্যাপটপটার একটু সাইড মাইটগুলো দেখে নিই, তারপর আমার ল্যাপটপটা দেখাই। ওকে, তো এই হচ্ছে সেই ল্যাপটপ। ল্যাপটপের রাইট সাইডে যদি আমি লিখি, ল্যাপটপের রাইট সাইডে দেওয়া রয়েছে চার্জিং পোর্ট, HDMI পোর্ট, এরপর হচ্ছে আপনার USB পোর্ট, সেই সাথে রয়েছে আপনার USB টাইপ সি পোর্ট, এবং কি এর নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকে দেওয়া রয়েছে হেডফোন এবং কি মাইক্রোফোন কম্বো পোর্ট। এটাই হেডফোন, মানে একটা পোর্ট দেওয়া রয়েছে, সেইটাই মাইক্রোফোন, সেটাই হেডফোন, মানে একটা পোর্টের মধ্যে দুইটাই। এর নিচে কিন্তু দেওয়া রয়েছে মাইক্রো SD কার্ড স্লট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারভাবে যে কী কী পোর্ট এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, এরপর পিছন দিকে যাব, পিছন দিকে কোনো পোর্ট মুট নেই। যদি আমরা লেফট সাইডে যাই, লেফট সাইডে দেওয়া রয়েছে কুলিং, এবং কি এর উপরে দেওয়া রয়েছে এখানে আরেকটি হচ্ছে USB পোর্ট। মানে হচ্ছে এই ল্যাপটপে টোটাল USB পোর্ট হচ্ছে দুইটা, HDMI একটা, চার্জিং একটা, মাইক্রো SD কার্ড স্লট একটা, এবং কি অডিও হচ্ছে হেডফোন এবং কি হচ্ছে মাইক্রোফোন মিলে হচ্ছে একটা, হেডফোন মাইক্রোফোনের কম্বো একটি পোর্ট দেওয়া রয়েছে। ল্যাপটপটির ওয়েট হচ্ছে মাত্র 1.5 কেজি। আর ল্যাপটপটির কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, মানে এক এক সময় এক এক কালার দেয়। কখনো দেখতে পাবেন আপনি ব্ল্যাক, কখনো দেখতে পাবেন আপনি ব্লু। আপনি হচ্ছে লাইটের মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর এর নিচের দিকে হচ্ছে তেমন কিছু নেই। নিচের দিকে ASUS মডেল নাম্বার দেওয়া রয়েছে, নোটবুক মেড ইন চায়না, এবং কি এর অ্যাসেম্বল হয়েছে আপনার তাইওয়ানে। আমি হচ্ছে Ryzen 5 নিয়েছি, Ryzen 5। এর প্রসেসর হচ্ছে Ryzen 5 5500U। ওকে, তো এই যে এখানে সুন্দর করে হচ্ছে লেখা রয়েছে ASUS VivoBook, একদম অ্যাটাচড করা এটা। তো আমি আবার হচ্ছে আপনাদের দিক করে এইটা হচ্ছে একটু খুলি, খোলার পর দেখি আসলে কেমন দেখা যায়। তো এই যে দেখেন, ওয়াও। আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু এটা দেখাই, দেখেন এই যে এর হচ্ছে কিবোর্ডগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু নিচের দিকে কিন্তু লেখা রয়েছে হচ্ছে Ryzen 5, এবং কি এই সাইডে কিছু স্পেসিফিকেশন লেখা রয়েছে। তো আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি আপনাদেরকে একটু বলেই দিচ্ছি এখান থেকে। এর স্পেসিফিকেশন বলতে কিন্তু হচ্ছে উপরের দিকে লেখা রয়েছে ASUS VivoBook Flip 14, সেই সাথে দেওয়া রয়েছে HDMI এবং কি 82 স্ক্রিন টু বডি রেশিও। এই জিনিসটা আমার কাছে ওয়াও লেগেছে জাস্ট, মানে 82%, মানে 82% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও। সেই সাথে হচ্ছে লাইট ওয়েট, কিছুক্ষণ আগে আমি বললাম 1.5 কেজি এইটা, একদম চেসিস মিথি সব কিছু সহ। এবং কি এই ল্যাপটপটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা আমি একটু পরে বলছি, আপনারা কিন্তু ভিডিও সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করবেন। এবং কি এটা হচ্ছে হারমান কার্ডন সার্টিফাইড অডিও, মানে এর যে অডিও কোয়ালিটি জাস্ট ওয়াও, একদম ফাটায় দিবে। আর 42 ওয়াটের হাই ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 65 ওয়াট চার্জারের সাথে 42 ওয়াটের হচ্ছে ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং কি মডার্ন ডিভাইস বলতে হচ্ছে এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 512 GB SSD, যেটা বর্তমানে প্রত্যেকটা ল্যাপটপে ব্যবহার করে থাকে SSD। আগে কিন্তু ল্যাপটপগুলোতে হার্ড ডিস্ক ব্যবহার করা হতো, এখন আর বেশিরভাগ ল্যাপটপে হার্ড ডিস্ক ব্যবহার করা হয় না, এখন বেশিরভাগ ল্যাপটপে হচ্ছে SSD ব্যবহার করা হয়ে থাকে। এই ল্যাপটপটার আরও একটু স্পেসিফিকেশন আমি আপনাদেরকে বলে দিই। কিছুক্ষণ আগে কিন্তু বলেছি এটা হচ্ছে Ryzen সিরিজের AMD Ryzen 5 5500U মডেলের প্রসেসর এটাতে ব্যবহার করা হয়েছে। এবং কি এর ভিতরে যদি আমি গ্রাফিক্সের কথা বলি, এখানে কিন্তু হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে, রেডিয়ন গ্রাফিক্স আর কি। তো এবার হচ্ছে আমি এই ল্যাপটপটাতে খুলবো, খোলার আগে একটু বলে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু হচ্ছে টাচপ্যাডের ঠিক উপর দিকে কিন্তু হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে, মানে এখানে আপনি মোটামুটি অনেকগুলাই ফিঙ্গার অ্যাড করতে পারবেন। তো আপনার পছন্দ মতো হচ্ছে ফিঙ্গার আপনারা অ্যাড করে নেবেন এখানে।
আর বর্তমান যুগে আসলে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওই বারবার পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ খোলাটা একদম বিরক্তিকর। ওকে, তো ল্যাপটপটা ওপেন করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আচ্ছা ল্যাপটপটা ওপেন একটু পরে করি, তার আগে বিশেষত্বটা একটু দেখে। বিশেষত্ব হচ্ছে আমার এই ল্যাপটপটা পছন্দ হয় নাই, আমি এখন ল্যাপটপটা ভাঙবো। এই যে দেখেন ল্যাপটপটা আসলে ভাঙ্গি নাই, যেহেতু এটা হচ্ছে আসুসের ফ্লিপ সিরিজের একটি ল্যাপটপ। আপনি খুব সহজে এটা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত আপনি ভেঙে ফেলতে পারবেন একদম। দেখছেন, আপনি যেভাবে খুশি আপনি শুয়ে ইউজ করতে পারবেন, বসে ইউজ করতে পারবেন, দাঁড়িয়ে, বাথরুমে, ট্রেনে, বাসে, যেখানেই যান সেখানেই আপনি এটা ইউজ করতে পারবেন। এটাতে কিন্তু হচ্ছে আপনি এরকম করে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন। দেখেন, আমি যদি আপনাকে মানে কয়েকটা সিস্টেমে হচ্ছে দেখাই, এইভাবে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন খুব সহজে, এইভাবে আপনি ইউজ করতে পারবেন, এইভাবে আপনি ইউজ করতে পারবেন, এইভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি এরকম করে টাচ করবেন, এই যেখানে যে কলমটা দেওয়া রয়েছে এই কলমের মাধ্যমে আপনি টাচ করতে পারবেন। মানে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আপনি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন, মানে এই পজিশনে যতগুলো অ্যাঙ্গেল যায়। তাছাড়া আপনি তো আপনার ল্যাপটপের মতো ব্যবহার করতে পারছেনই, আপনি চাইলে কিন্তু একদম শোয়ায় ইউজ করতে পারবেন। মানে শোয়ায় বুঝছেন, এই যে দেখেন শোয়ায় ফেলছি। ওকে, তো এই ল্যাপটপটা একেতে হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করা যাবে, দ্বিতীয়ত হচ্ছে টাচ স্ক্রিনের কাজটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি আমার ল্যাপটপটা একটু খুলে নিই। ল্যাপটপের রাইট সাইডে আপনারা দেখবেন এই যে একটু আগে যে স্পেসিফিকেশনগুলো বললাম, যে এখানে কিছু পুট মুড দেওয়া রয়েছে, এই পুটের একদম নিচের দিকে দেখবেন এখানে কিন্তু একটা সুইচ ব্যবহার করা হয়েছে। এই যে এখানে একটা সুইচ ব্যবহার করা রয়েছে, এটাতে যদি আমি মানে 3-4 সেকেন্ড ধরে থাকি তাহলে কিন্তু এটা খুলে যাবে। দেখেন, এই যে আমি টিপ দিলাম, টিপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু হচ্ছে এটা খুলে যাবে। এই যে আসুস লেখা আসছে, হয়তো ল্যাপটপটা মানে ওপেন হয়ে যাচ্ছে, এবং কি কত ফাস্ট ওপেন হয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখছেন, মানে ওপেন হয়ে গেছে, মানে 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে, এত বেশি ফাস্ট। আর এটাতে কিন্তু হচ্ছে Windows 11 আপডেট হয়ে গেছে অলরেডি। আর এবার হচ্ছে আমি ফিঙ্গার দিব, ফিঙ্গার দেওয়ার পর আপনারা দেখবেন যে ল্যাপটপটা কত ফাস্ট ফিঙ্গারে কাজ করে। এই যে আমি ফিঙ্গার দিচ্ছি, রেডি, 1 2 3, ওকে হয়ে গেল। মানে 1 সেকেন্ডেরও কম সময়ে হচ্ছে মানে ফিঙ্গার কাজ করে। আর ল্যাপটপটা ওপেন হতে সর্বোচ্চ 1-2 সেকেন্ড লাগে আর কি, মানে বেশি লাগে না, অনেক ফাস্ট। এই ল্যাপটপটিতে কিন্তু হচ্ছে ব্যাকলিট কিবোর্ড ব্যবহার করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে কিবোর্ডগুলোর হচ্ছে লাইট আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি কিন্তু জানি না। আমি একটু হচ্ছে আমার রুমের লাইটটা অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, রাতের বেলা খুব অনায়াসে কিন্তু হচ্ছে আপনারা এই ল্যাপটপটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন, এবং কি এর ওয়েবক্যামও কিন্তু জাস্ট ওয়াও। আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবক্যামের কাজও দেখাবো। তো আমি আমার রুমের লাইটটা একটু দিয়ে নিই। তো ওয়েবক্যাম দেখানোর জন্য আমি হচ্ছে সার্চে গিয়ে হচ্ছে ক্যামেরা দিয়ে দেখাই, ক্যামেরা লিখলে চলে আসবে। এই যে আমরা আমাদের ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আসলে কতটা ক্লিয়ার, ক্যামেরা কতটা ক্লিয়ার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা একটু ভালো করে দেখে নেন এর ক্যামেরা কোয়ালিটি কেমন। আমি হচ্ছে একটু বড় করে দিই স্ক্রিনটা একটু বড় করে দিলে আপনারা হয়তো আরও ভালো দেখতে পারবেন। দেখেন, আমি কিন্তু হচ্ছে স্ক্রিনটা বড় করে দিলাম আপনাদের সুবিধার জন্য, আপনারা একটু দেখে নেন। এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু জাস্ট ওয়াও। আপনি কিন্তু খুব সহজে হচ্ছে এর ক্যামেরা দিয়েও কিন্তু হচ্ছে আপনি ভিডিও করতে পারেন, মানে ভিডিও করার মতো মোটামুটি আর কি, একদম অতটা আহামরি তেমন কোনো কিছু না। তো যাই হোক, এই যে সেই ল্যাপটপটা এবার হচ্ছে আমি একটু ভেঙে ফেলি। আমি হচ্ছে যে ল্যাপটপটা যখন ভাঙার পরে কিন্তু হচ্ছে যে পিছনের এগুলা কিন্তু আমার আর কাজ করে না, মানে পিছনে এই যেগুলো যতই আমি টিপাটিপি করি কাজ করে না। তো ল্যাপটপটা ভাঙার পরে দেখেন, এই যে দেখেন এরকম হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন একদম ট্যাবের মতো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমি যদি হচ্ছে একটু ব্রাউজারে যাই, আমার ব্রাউজার হচ্ছে যে গুগল ক্রোম, আমি ডাবল ক্লিক করলাম এখানে। তো এখানে ডাবল ক্লিক করার পরে, আচ্ছা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে ডাবল ক্লিক করার পরে হচ্ছে আমি যদি ইউটিউবে যাই, দেখেন আমি ইউটিউবে গেলে কিন্তু হচ্ছে ইউটিউব চলে আসবে খুব সহজে। এটা কিন্তু মানে আপনি মানে ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন খুব ইজিলিভাবে। যে আমার ইউটিউব চলে আসছে এখানে, দেখেন এই যে ব্যাচেলর পয়েন্ট যে নাটক আছে, ব্যাচেলর পয়েন্ট নাটক কিন্তু চলে আসছে এখানে। তো এই যে দেখেন আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে Unbox Therapy Bangla ইউটিউব চ্যানেল, এবং আমি যদি এখানে বড় করে দেই, আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। এবং কি ল্যাপটপটা যদি আমি এরকম করি তাহলে কিন্তু এটা ঘুরে গেছে, আমি যদি এরকম করি তাহলে এটা ঘুরে গেছে। এই যে দেখেন, সাউন্ডটা একটু বন্ধ করে নিই আমি, হ্যাঁ, কারণ সাউন্ডটা চললে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, ভিডিওটা এখানে এরকম আছে, আমি এটা ঘুরাইলাম, ভিডিওটা ঘুরে গেল, আমি এটা ঘুরাইলাম, এটা আবার ঘুরে গেল, আমি এইটা এরকম করলাম, আবার ঘুরে গেল। মানে জিনিসটা কি ভালো না? জাস্ট ওয়াও না দেখতে? আসলে এই জিনিসটা ওয়াও। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনি এরকম করে ইউজ করতে পারবেন খুব ইজিলিভাবে। এই যে দেখেন
আমি ট্যাবলেট হিসেবে এটা যদি ইউজ করি আর কি। এই যে এখানে যে কলমটা দেওয়া রয়েছে, আপনি এই কলমের মাধ্যমে হচ্ছে সব কিছু করতে পারবেন। ওকে, আচ্ছা, কলমের মেবি হচ্ছে ব্যাটারি কানেক্ট করতে হবে, ব্যাটারিটা মনে হয় লাইন অফ আছে। হ্যাঁ, এই যে এখানে একটা পলি দেওয়া রয়েছে ব্যাটারিতে, এই পলিটা যদি হচ্ছে আপনি সরাই নেন এখান থেকে, দেখেন মানে ব্যাটারি তা না হলে তো ড্যামেজ হয়ে যাবে। তো এই যে কালো অংশের একটা জিনিস আছে, এটা আমি খুলে নিলাম, নিয়ে যদি আমি হচ্ছে কলমের পিছনটা আবার লাগাই দেই, মানে কলমটা কিন্তু মানে প্রথমে কাজ করবে না, কারণ এটা একটু খুলে এর ভিতরে একটা হচ্ছে পলি আছে, ওই সেই পলিটা সরানোর পরে ব্যাটারিতে লাইন পাবে, ব্যাটারিতে লাইন পেলে হচ্ছে এই কলমটা কাজ করবে। এই কলমটা কিন্তু কয়েকটা ব্যাটারির মাধ্যমে চলে। তো এবার যদি আমি এটা কাজ করি, দেখেন এই যে মানে আমি ইজিলিভাবে সব কিছু করতে পারতেছি। কেমন, আবার ব্রাউজারে ঢুকি, দেখেন আবার যদি হচ্ছে আমি ইউটিউবে যাই, এই যে ইউটিউবে যাওয়ার পরে কিন্তু হচ্ছে যে দেখেন আমি যদি হচ্ছে হাত দিয়ে টাচ করি তাহলেও কিন্তু এতে সব কিছু হচ্ছে, মানে একদম টাচ স্ক্রিন যেহেতু পুরোটা, আপনি খুব সহজে এখান থেকে সব কিছু করতে পারবেন। আমি দেখেন এই যে প্রিসিলার হচ্ছে একটি করি, একটা হচ্ছে ভিডিও প্লে করলাম, এবং কি এখান থেকে যদি আমি হচ্ছে বড় করে দেই, বড় করলে কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে। দেখেন, আপনারা যারা হচ্ছে 14 ইঞ্চি ল্যাপটপ খুঁজছেন মানে অফিসের কাজের জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য, তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে এই ASUS VivoBook Flip 14। মানে Flip 14টা আমি এই জন্য সবাইকে সাজেস্ট করি, আপনি যখন কোথাও জার্নি করবেন বা কোথায় আপনি যাবেন, ইজিলিভাবে কিন্তু হচ্ছে এইটা আপনি ভেঙে ইউজ করতে পারতেছেন। এই জিনিসটা আমার কাছে মানে একদম দারুণ লেগেছে। এইটা আপনি এইভাবে রেখে ইউজ করতে পারতেছেন, এইভাবে পারতেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু হচ্ছে আপনি পারতেছেন। তো যাই হোক দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। কমেন্টস করবেন যে এই ল্যাপটপটি নিয়ে আপনারা A to Z রিভিউ চান কিনা। যদি আপনারা A to Z রিভিউ চান এই ল্যাপটপটির, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। বেশি বেশি কমেন্টস করলে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি খুব দ্রুত এই ল্যাপটপটির A to Z রিভিউ ভিডিও তৈরি করব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।